ঢাকার উপকণ্ঠে এক পুরনো বাংলো ছিল, যেখানে কেউ সাহস করে রাত কাটাতে যেত না, কারণ শোনা যেত সেখানে এক রহস্যময়ী মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এক রাতে রাহাত তার কয়েকজন বন্ধুর সাহসের বাজি ধরে সেখানে ঢুকে যায়। সবাই হাসি ঠাট্টা করছিল, কিন্তু রাত বাড়তেই বাংলোর ভেতরে ঠান্ডা আর অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎই রাহাত দেখতে পেল সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। লম্বা চুল, ফর্সা ত্বক, টানা চোখে অদ্ভুত জাদু। মনে হচ্ছিল সে যেন স্বপ্ন থেকে নেমে এসেছে। তার গায়ে লাল শাড়ি, কিন্তু শাড়ির নিচে যেন রক্তের ছোপ ছোপ দাগ। মেয়েটি মৃদু হেসে তাকে ডাকল, এসো, আমি একা আছি। রাহাত মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। মেয়েটি কাছে আসতেই তার শরীর থেকে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই ঘ্রাণ এক অদ্ভুত দুর্গন্ধে রূপ নিল। হঠাৎই মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল, চোখ রক্তে ভরে উঠল, দাঁত বের হয়ে গেল ধারালো নখের মতো। সেই সুন্দরী এখন আর মেয়ে নয়, যেন এক ক্ষুধার্ত দানব। সে ঝাঁপিয়ে পড়তেই রাহাতের বুকের ভেতর হিমশীতল ব্যথা অনুভূত হল। রাহাত শেষবারের মতো দেখল তার বন্ধুরা সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে, আর সে আটকা পড়েছে সেই সুন্দরী ভূতের বাহুডোরে। পরদিন সকালে বাংলোর ভেতর থেকে শুধু রাহাতের নিথর দেহ আর রক্তমাখা লাল শাড়ির টুকরো পাওয়া গেল। লাইক করে দিও না, হয় তোমার সাথেও এমন হয়।